শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা, এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য। সংক্ষিপ্ত সারাংশ। পারমাণবিক অবস্থা, ফোর্ডোতে ব্যাপক ক্ষতি, আইএইএ এর সঙ্গে সম্পর্ক স্থগিত। নিরাপত্তা ব্যবস্থা, গুপ্তচর গ্রেপ্তার ও ব্যাপক দলিল বন্ধ করে ক্ষমতা দৃঢ় করছে। বাইরের হুমকি, হ্যাকারদের তথ্য ফাঁস, হরমুজে সম্ভাব্য সংকট। রাজনৈতিক কলকাঠামো, G7 আলোচনা আহ্বান, ইরান আলোচনায় শর্ত রাখছে। অভ্যন্তরীণ প্রতিবাদ, ধর্মঘট, মানবাধিকার লঙ্ঘন ও প্রতিক্রিয়া চলমান। ঘটনা এবং ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা F-16, F-22 এবং F-35 এবং ক্যারিয়ার মোতায়েন। অঞ্চলভিত্তিক বিমান প্রতিরক্ষা জোরদার। ইরানের অবিলম্বিত পাল্টা হামলা। আল উদেইদ ঘাঁটিতে সীমিত ক্ষেপণাস্ত্র। সিরিয়া ও ইরাকে প্রক্সি হামলা। প্রক্সি গ্রুপের হুমকি, কাতায়েব হেজবোল্লাহ তুমি ইউএস আক্রমণ করলে ফিরিয়ে হামলা। জ্বালানি রুটে হুমকি, হরমুজ প্রণালী ও রেড সিতে ইরানি যুদ্ধ প্রস্তুতি এবং হুতি হামলা। দূতাবাস নিরাপত্তা ও কর্মী প্রত্যাহার। ইরাক ও মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির ইঙ্গিত। পারমাণবিক প্রতিষ্ঠানে হামলা এবং ফলাফল। ইসরায়েল ও আমানয়ে জুনে ১৩ দিনব্যাপী হামলার ফলে ফোর্ডো, নাটাঞ্জ ও ইস্কাহান পারমাণবিক স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। ফোর্ডোতে এখন জরিপ কাজ চলছে। গত ২৮ ও ২৯ জুনের চিত্রাভিযানে ক্রেন ও খননের যন্ত্রাদি দেখা গেছে, যা ডাউনহোল ক্ষতি নিরূপণের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। ২. আইএইএ এর সঙ্গে ইরানের সম্পর্ক দুর্বল। ২ জুলাই প্রেসিডেন্ট মোরসুদ পেজেশকিয়ান নতুন আইন অনুমোদন করেছেন, যা আইএইএ এর সাথে সমস্ত সহযোগিতা স্থগিত করেছে। এখন থেকে প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন চাইলে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি লাগবে। এই সিদ্ধান্ত পরমাণু আলোচনার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও ইরান কিছুটা কূটনীতির দরজা না বন্ধ করলেও আইএইএ এর সঙ্গে কাজ প্রায় থেমে গেছে। reuters.com। ৩. সন্ত্রাস ও গুপ্তচরবৃত্তির অভিযুক্ত গ্রেপ্তার। জার্মানিতে ইরানের গুপ্তচর সন্দেহে এক ড্যানিশ নাগরিক আটক করা হয়েছে। তিনি জার্মান ইহুদি সম্প্রদায়ের বিবিধ জায়গা ও ব্যক্তির তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। পাশাপাশি ইরানে ইসরায়েল সংক্রান্ত সন্দেহে প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করেছে সরকার। এর মধ্যে কমপক্ষে ৬ জনকে বেতারচর হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৪. সাইবার প্রতিশোধের হুমকি। ইরান সম্পর্কিত হ্যাকার গোষ্ঠী রবার্ট নাকি উদ্ধার কেন্দ্রীয় লোকজন, উপস্থিত প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা সহ এর ইমেল ফাঁসের হুমকি দিয়েছে। প্রায় ১০০ জিবি তথ্য লিকের সম্ভাবনা রয়েছে। ৫. আভাসযুক্ত বা বাস্তব হুমকি, হরমুজ সংকট। জুনে ইরানি সংসদ হরমুজ সংকটের ঘোষণার জন্য ভোট দিয়েছে, যেটি গ্লোবাল জ্বালানি সরবরাহ তীব্রভাবে প্রভাবিত করতে পারে। তবে তা এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। ৬. আন্তঃরাষ্ট্রীয় কূটনীতি ও আলোচনা। G7 পরমাণু যুদ্ধাপরাধ ও অস্ত্র আলোচনার আহ্বান জানিয়েছে। G7 পররাষ্ট্রমন্ত্রীরা ইরান যুক্তরাজ্য আলোচনা পুনরায় চালু করার পক্ষে বলেছে। তবে ইরান বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা তৎক্ষণাৎ আলোচনায় যোগ দেবে না। ৭. অভ্যন্তরীণ প্রতিক্রিয়া ও আন্দোলন। দেশজুড়ে প্রচ্ছন্ন প্রতিবাদ ও আন্দোলন চলমান আছে, যেমন ট্রাক ড্রাইভারদের ধর্মঘট, কার্নিফিকেশন প্রতিবাদ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি। ইভিন কারাগারে কয়েদিবন্দীদের অবস্থা মারাত্মক এবং গার্ডদের নির্বিচারে ব্যবহার বিষয়ক অভিযোগ উঠেছে। উক্ত গ্রিন স্ট্রাইক বা সাইনপোস্ট প্রোটেস্ট হামলা ২০২৫-এ ফেরত চিন্তার প্রকাশ, যা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে করা হচ্ছে। ৮. আমেরিকার সুপ্রসারিত সামরিক প্রস্তুতি। যাবতীয় বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন। জুনে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে F-16, F-22, F-35 জেট বিমান এবং একটি অ্যারিয়াল ক্যারিয়ার কনভয় মোতায়েন করেছে। এগুলো ইরান ও তার অ্যালাইড প্রতিক্রিয়ার মুখে প্রতিরক্ষা ও প্রেজেন্স প্রদর্শনের জন্য বিশেষভাবে প্রস্তুত। পেন্টাগনের প্রস্তুতি ব্যবস্থা। ইরানের পাল্টা হামলার সম্ভাবনা থেকে রক্ষা পেতে আবারও কোটিপতিযুক্ত গোলাগাড়ির প্যাট্রিয়ট THADর ব্যবস্থা জোরদার করেছে। সৌদি বাহরাইন কেন্দ্রীয় প্রকাশনা। যুক্তরাষ্ট্রের পঞ্চম ফ্লিট প্রধান কেন্দ্র বাহরাইনের সতর্ক অবস্থা নিয়েছে এবং সামরিক আলোচনায় ঝুঁকির পরিকল্পনা চালু আছে। ৯. ইরানের পাল্টা হামলা,
ক্ষুদ্র সীমিত কিন্তু প্রতীকী। কাতায়েব হেজবোল্লাহের হুমকি। ইরান সমর্থিত ইরাকি শিয়া গোষ্ঠী কাতায়েব হেজবোল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছে আমেরিকা সরাসরি মদদ দিলে তারা তৎক্ষণাৎ মার্কিন লক্ষ্যবিন্দুতে হামলা চালাবে। ইরানি রকেটের হামলা। জুনের 23 তারিখে ইরান মূলত আল উদাইদ কাতার বিমান ঘাঁটিতে সীমিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও আমেরিকান বিমান প্রতিরক্ষা প্রায় সবকিছু থামাতে সক্ষম হয়েছে, তবে তা বুদ্ধিসম্পন্ন প্রতিশোধের ইঙ্গিত দেয়। 10 ইরান মধ্যপ্রাচ্য সামরিক ঘাঁটি ও দূরবর্তী বিপদ। সিরিয়ার ইউএস ঘাঁটিতে সতর্ক অবস্থা। সিরিয়ায় থেকে মার্কিন ঘাঁটি সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে, যেখানে সম্ভাব্য ইরানি হামলা থেকে সজাগ রাখা হয়েছে। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত প্রক্সি হামলা। ইরান সমর্থিত মিলিশিয়াগণ বিশেষ করে ইরাক ও সিরিয়ায় মার্কিন জওয়ানদের লক্ষ্য করে শুধু মে ও জুনেইলা শিল্প সংখ্যা হামলা চালিয়েছে। 2023 থেকে অন্তত 216টি প্রক্সি হামলা হয়েছে। ইরাক 78, সিরিয়া 137, জর্ডান 1। জিনশা.org। 11 সমুদ্রপথ ও সুদান ড্রোন ভয়াবহতা। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতি। মার্কিন গোয়েন্দা জানিয়েছে, জুনে ইরান পারস্য উপসাগরে মাইনবোঝাই জাহাজ মোতায়েন করেছে। এটি সম্ভাব্য জ্বালানি প্রবাহে বাধা সৃষ্টি বা ব্ল্যাকবস্ট লক্ষ্যভ্রষ্ট গতির প্রতীক হতে পারে। রেডসি ও শিপিং রুটে হুমকি। ইয়েমেনের হুতিদের মাধ্যমে রেডসিতে স্থানীয় প্রতিরক্ষার উপরে পার আইসিস যুক্ত হুতিদের হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা মার্কিন ও ইসরায়েলি জাহাজের নিরাপত্তাকে জোরালো করেছে। 12 কূটনৈতিক ও কৌশলগত উত্তেজনা। ইউএস ইরাক দূতাবাসে কর্মী প্রত্যাহার। যুক্তরাষ্ট্র ইরাক, বাহরাইন ও অন্যান্য স্থানে সামরিক পরিবারের সদস্যরা স্থানীয় সতর্কতার কারণে অবেদনীয় প্রত্যাহার শুরু করেছে এবং বেশি নিরাপত্তা পরিকল্পনা বাস্তবিত হচ্ছে। হামলা সংক্রান্ত পাল্টা হুমকি। ইরানের ভারসাম্য ভিত্তিক বার্ধক্যশীল ভাবান্তে হুঁশিয়ারি, যদি আবার বোমা মারেন আমরা বড় প্রতিরোধ চালাব। এর মাধ্যমে সিরিয়ার ইউএস ঘাঁটিগুলিকে নিশানার বাইরে রাখবেন না। আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।